সো হে ইউ হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। সো তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তো সবাই জানো হয়তো আমি এখন আছি ধূপগুড়িতে। তো ধূপগুড়ি থেকে আমি যাচ্ছি হলো জয়গাঁওয়ের দিকে। সো আমার আগে যে যাচ্ছে ওটা হলো আমার ফ্রেন্ড প্রীতম। ও হলো ধূপগুড়িতেই ছিল, ওর কাজের উদ্দেশ্যে আসছিল, আর আমি আসছিলাম ঘুরতে। তো দুজন মিলে একসাথে প্ল্যান করলাম যে জয়গাঁও যাবো, ভুটান যাবো, তারপর আলিপুরদুয়ার যাবো। তো আজকের ভিডিওটা থাকবে শুধু জয়গাঁও অবধি। তো দেখতে থাকো ভিডিওটা। সো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি গয়ারকাটা। এরপরে তোমার বীরপাড়া পড়বে, তারপর পড়বে জলদাপাড়া। তো আমরা গিয়ে জলদাপাড়াতে একটু দাঁড়াবো, দাঁড়ায় একটু খাওয়া দাওয়া করবো, কিছু চা ফা খাবো, তারপরে কিন্তু আমরা চলে যাব জয়গাঁর উদ্দেশ্যে। সো আমরা কিন্তু এখন বীরপাড়া ক্রস করে চলে আসলাম। তো এই রোডে কিন্তু বরাবরই এরকম বড় গাড়ি চলতে থাকে। আমার তো একটু বড় গাড়ি দেখে অসুবিধাই হয়, আর ও কিন্তু বরাবরই এই রাস্তায় আসে, তার জন্য ও কিন্তু স্মুথলি চলায় চলে যাচ্ছিলো। তো কোনো ব্যাপার না, চলো আস্তে আস্তে চলে আমি। এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট গিয়ে জলদাপাড়াতে দাঁড়াবো, ওখানে দাঁড়া একটু ব্রেকফাস্ট করবো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ এখন কিন্তু আছি জলদাপাড়ার হাই রোডের সামনে, আর এখানে দাদার দোকানে দাঁড়ালাম আমরা কিছু খাইতে। আর এখানে আমাদের গাড়ি বিস্ট চেক করো। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, খাওয়া দাওয়া তোমাদের অর্ডার করলাম, তারপর খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো জয়গাঁওর দিকে। তো বাকি কথা হচ্ছে আগে আর এখানে আমাদের সেলস অফিসার। তো চলো আগে কথা হচ্ছে। গাইস কি সুন্দর লাগছে দেখতে, দেখো সাইড দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা এদিক দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। এরপরে কিন্তু তোরসা ব্রিজ পড়বে, তোমাদেরকে তোরসা ব্রিজও দেখাবো, ওটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। তো এটাই হলো সেই তোরসা ব্রিজ, জঙ্গলের মাঝখান দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। যদিও ওই নদীতে কিন্তু এখন জলের পরিমাণ খুবই কম, কিন্তু তাও হেভি লাগছিল। তো চলো। সো এখানে কিন্তু দেখাচ্ছে হাসিমারা 4 কিলোমিটার, জয়গাঁও 18 কিলোমিটার এবং গুয়াহাটি 340 কিলোমিটার। তো চলো চলে আসি মোটামুটি কাছাকাছি। আর আমার এক্সপালসও কিন্তু এই লং রুটে হেভি মাইলেজ দিচ্ছে, অ্যাপ্রক্স 40-এর মতো মাইলেজ দিয়ে দিচ্ছে। এর আগে কিন্তু আমি RS200 চালিয়েছি, সেটা কিন্তু খুব মানে এতটাও মাইলেজ দিত না, আর পার্সোনালিও আমাকে সেটা অনেক ভুগিয়েছিল। কিন্তু এই গাড়ি আমি অনেক দিন হয়ে গেলে মোটামুটি নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সমস্যা দেয়নি। তো আই জাস্ট লাভ দিস মেশিন। সো ফাইনালি কিন্তু আমরা ঢুকে গেলাম জয়গাঁতে, আর এখানে তোমাদের ভুটান বর্ডার আছে, তোমাদের দেখাবো ভুটান বর্ডারটা। আর আজকে কিন্তু আমরা এখানেই স্টে করব। এরপরের কী করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি, তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদের নেক্সট ব্লগ। তো দেখো নেক্সট ব্লগ, আর তোমাদেরকে আগে গিয়ে দেখাচ্ছে ভুটান বর্ডার। সো এটা হলো সেই ভুটান বর্ডার, আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা।